আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না। সুতরাং আপনাদের এই এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। যে আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে শয়তান বানাইয়া দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য যারা বড় আলেম, বড় শিক্ষিত, আপনারা অহংকার করবেন না। কিন্তু আমি জানি না আপনাদের এলাকার কন্ডিশন। দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, একটু বড় হুজুর এলাকার, তিনি আর পাবলিকরে সালাম দেন না। আল্লাহ জানে কি কইলাম, ঠিক? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারে সালাম দেও। বড় হুজুরে সালাম দিলে ঠিক মতো উত্তরও দেয় না। হ্যাঁ, মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, কয় ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া বুঝেন তো, মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, কয় থ্যাংক ইউ, ভেরি গুড, আবার 100 আরো দিও। আর যে হাদিয়া দেয় না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। আছে আছে, অহংকার করবেন না। আমার বন্ধুগণ, যে আল্লাহ আপনাদের এলাকায় যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কলকারখানার মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, বিজনেসের মালিক বানিয়েছেন, আপনার ছেলে কানাডা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থাকে, সুইজারল্যান্ডে থাকে, আপনার টাকার অভাব নাই। দুনিয়ার জমিনে আপনি যদি সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, যে আল্লাহ আবুল আহাব, আবু জাহাল, নমরুদ, ফেরাউন যাদের টাকার চাবিগুলাকে গাদা উট বহন করে নিয়ে যেত, অহংকার করবার অপরাধে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছে, আপনারাও যদি আপনাদের সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ মাটির সঙ্গে মিশাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? কিন্তু দেখবেন, আগে বেচারা টাকা পয়সা ছিল না, এখন এলাকার নতুন টাকা হয়েছে, নতুন টাকার ঠেলায় আর তার লঙ্গির বাড়িতে এলাকায় ঠিকই যায় না, থাকাই যায় না, কারণ নতুন টাকাওয়ালা। আল্লাহ জানিগুলো আসেনি এলাকায়, নেই ভাই, থাকলে বলবেন তো আসে নাই বাদ। এটা কি শোনেন, সম্পদের কারণে অহংকার করবেন না। ও ভাই, আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, আপনি ঢাকা শহরে থাকেন, আপনি সাতক্ষীরা শহরে থাকেন, আপনি বিভাগীয় শহর খুলনায় থাকেন, আপনার গাড়ি আছে এক্সট্রেইল, আপনার গাড়ি পেট্রোল, আপনার গাড়ি নিশান, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি প্রাডু, কোটি টাকা দামের গাড়ি আপনি রাস্তায় দৌড়ান। আপনি যখন নিজের গ্রামে আসেন, গাড়িতে বসে আসেন, কোটি টাকা দামের গাড়িতে, রাস্তায় যখন জ্যাম পড়ে যায়, অনেক জ্যামে দেখবেন ভিক্ষুকেরা ভিক্ষার বাঙ্গা থালা নিয়া আপনার গাড়ির গ্লাসে নক করে বলছে, স্যার আমাকে 10টা টাকা দেন, সাহেব আমাকে 5টা টাকা দিয়ে যান, আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে। 10 টাকা দিলে আপনার কমবে না। আমি প্যারালাইসিস, আমাকে 10টা টাকা দিয়ে যান। আমার বাড়িতে বাচ্চাদের 3 বেলার খাবার নাই, কিন্তু আপনি কোটি টাকা দামের গাড়ির গ্লাস খুললেন না, বাহিরের ময়লা ঢুকে যাবে, গরিবের হাতে 5 টাকা দিলে ইজ্জত কমে যাবে, এই জন্যে আপনি গাড়ি দামের গ্লাস খুললেন না। আমার বন্ধু, আপনার জানা দরকার যে আল্লাহ এই ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া ফকির বানাইয়া রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে, ওই আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে,
আমার আল্লাহ চাইলে, আমার আল্লাহ যদি চায়, ফকিরের হাত থেকে, ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের প্রাইভেটে ভিক্ষুককে বসায়া, তোমার মতো টাকাওয়ালাকে কোটি টাকা দামের গাড়ি থেকে ঘাট ধরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়া, সেরা কাপড় পরাইয়া, ভিক্ষুকের মতো ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? পারবেন নি আল্লাহ? পারবেন? তাহলে অহংকার করেন কেন? কেন অহংকার করেন? অহংকার করার কোনো দরকার নাই। খবর নেন আপনাদের কলারোয়ায় আজ থেকে 50 বছর আগে অনেক লোকের বৃষ্টি হলে ঘরের টিন দিয়ে ঘরে পানি পড়তো, আল্লাহ তার ঘরে আজকে কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? 50 বছর আগে তার বাবার কোটি টাকা ছিল, এখন সন্তানেরা মানুষের বাড়িতে কাজ করে খায়। আছে না নাই? কে করছে? সবাই বলেন। এজন্য অহংকার করা যাবে 1 নম্বর, আল্লাহর গোলাম হলে অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলেছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত করলে জবাব দিবে না। বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি দুনিয়ার জমিনে গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। বলেন না? আপনারা দেননি না, আপনারা তো উলিয়া উলিয়া মানুষ, গালি দেন। এজন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কথা বলেন, গালি দেওয়া যাবে? দিবেন না তো? কেউ গালি দিলে গালি দিবেন না, বিনিময় কি দিবেন? সালাম। বিনিময় কি দিবেন? সালাম দিবেন। ইনশাল্লাহ বলেন, আজকের থেকে সালাম দিবেন তো ইনশাল্লাহ? সবাই কথা বলেন না কেন? ইনশাল্লাহ বলেন। তাহলে শুরু হয়ে যাক। আজকে বাসায় গিয়েই নিজের বউরে সালাম দিবেন। কারণ আপনারা তো বউরে সালাম দেন না, কিছু কয় না। স্ত্রীরে সালাম দেননি, দেন না কেন? বউরে তো সালাম দিতে পারেন না, কারণ বউরে তো ভালো লাগে না। বউরে তো ভালো লাগে না, সারাদিন বউরে দেখতে পারে না, কিন্তু পাশের বাড়ির ভাবিরে ভাল লাগে। শয়তানি। মনে রাখবেন কি বলতে চাই, স্ত্রীকে সালাম দিবেন। শামাইলে তিরমিজির হাদিস, আমাদের মা আয়েশা সিদ্দিকা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, গোটা জিন্দেগি চলে গেল আমি রসুল পাককে সালাম দিতে চাইলাম, কিন্তু আমার স্বামী রসুলের আগে রসুলকে সালাম দিতে পারলাম না। পড়েন সুবহানাল্লাহ। তো নবীজি সালাম দিতেন, আপনি দেন না কেন? দেন না কেন? আজকের থেকে সালাম দিবেন? বলেন সবাই, বলেন না ইনশাল্লাহ? বলেন না? সালাম দিবেন তো আজকে গিয়ে দরজায় গিয়ে সালাম দিবেন। স্ত্রীকে সালাম দেন। আপনারা তো বউরে বানাইছেন কাজের বুয়া, সারাদিন বউরি দিয়ে কাজ করেন, যা আছে কাজ দুনিয়ার সব বউ করে। কোথায় পাইছেন এগুলো? শয়তানি। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো
আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সাজদা করবে আমি আল্লাহর পায়ে, দাঁড়াবে আমি আল্লাহর জন্য, রুকু করবে আল্লাহর জন্য, সুজদা ওয়া কিয়ামা সেজদা আমার জন্যে, দাঁড়ানো আমার জন্যে। সুতরাং আল্লাহর গোলাম যারা হবে আল্লাহর পায়ে সাজদা করবে। আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, মাজারে মাজারে গিয়া সাজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা আওয়াজ করে বলেন? এগুলো আসেনি এলাকায়, মাজারে যায়, পীরের পায়ে যায়, কইরে নাই মাশাআল্লাহ, এগুলাতে যায় না, সব হারাম। সুজদা ওয়া কিয়ামা সাজদা দিবেন রবের পায়ে, দাঁড়াবেন রবের জন্য। কিছু হলেই তো শাহজালালের মাজারে যানগা। যদি আমি ঢাকা শহরে থাকি, আমারও জন্ম সিলেট শহরে, কিছু হলেই শাহজালালের মাজার। মনে রাখবে, আব্দুল কাদের জিলানী মস্ত বড় বুজুর্গ, সন্দেহ নাই। শাহজালাল মুজাররিদ ইয়ামানি মস্ত বড় বুজুর্গ, সন্দেহ নাই। কিন্তু তারা মরে গিয়েছেন, মরা। তারা চাইলে আজকে রাত্রে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারবেন না, চাইলে 2 রাকাত নামাজ পড়তে পারবেন না। কিন্তু আপনাদের এলাকার সব থেকে বড় বদমাইশ আর ডাকাত যে, সেও চাইলে আজকের গোটা রাত্র আল্লাহর কদমে সেজদায় কাটাইয়া দিতে পারে। ঠিক না বলেন? এই জন্য তার দাম রবের কাছে আছে হায়াতে জিন্দেগির। সুতরাং যে বেঁচে আছে তার বহুত দাম আছে, সে তওবা করে ভালো মানুষ হয়ে যেতে পারে। এজন্য আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, রুকু সাজদা কার পায়ে? সবাই বলেন আল্লাহর পায়ে। এখন রুকু কেমনে দিবেন, সাজদা কেমনে দিবেন, সালাত কেমনে পড়বেন, এগুলো তো কোরআন হাদিস থেকে জানতে হবে। কোরআন যদি সাথে রাখেন, যে এক মুহতারাম কথা বলেছেন এখানে, বিজ্ঞানময় কোরআন, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন একটা লাইট, কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমরা যদি সিস্টেমে অন্ধকার লাগাই দিতে পারো, সমাজে অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনকে আপনারা কি করেছেন? কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাত আর শবে কদরে খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ কোরআন দেন নাই, কোরআন দিয়েছেন। আল্লাহ বলছেন ফিজিক্স, কেমিস্ট, বায়োলজি, ফিজিওলজি, ড্রাগিস্ট, সোশ্যাল সায়েন্স, জেনারেল সায়েন্স, মেডিকেল সায়েন্স, যত সায়েন্স আছে, চন্দ্র ঘুরে না সূর্য ঘুরে, আসমান ঘুরে না জমিন ঘুরে, পৃথিবীতে 1 কোটি বছর পরে কি আবিষ্কার হবে, আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআন তো পড়তে পারেন না, তে জানবেন কেমনি আপনারা? এই কোরআন যদি সাথে থাকে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কোরআন যদি সাথে থাকে কি লাভ, সেদিকে দেখাই, মনে রাখবেন আমার বন্ধুগণ। কোরআন যদি সাথে রাখতে পারেন কি লাভ? কোরআন একটা জীবন্ত মুআজিজা। কোরআন সঙ্গে রাখলে কি হবে? সমাজকে পরিবর্তন করতে হলে কোরআনের দরকার আছে। এই কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না। আপনি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক, কোনো জিনিস দিয়া সমাজকে পরিবর্তন করা যাবে না। আল্লাহ বলেছেন সমাজ যদি পরিবর্তন করতে হয়, গোটা দুনিয়ার মানুষকে তাওহীদ শিখাতে হয়, গোটা দুনিয়ার মানুষকে রিসালাত শিখাতে হয়। একমাত্র কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আমার বন্ধুগণ, কোরআন যদি সাথে থাকে, আপনারা বিপদে পড়লে হুজুরের কাছে তাবিজের জন্য যান, মামলায় পড়ে গেলে হুজুরের পিছনে দৌড়ান, ঝামেলায় পড়ে গেলে কত পীরের দরবারে দৌড়ান। আপনি যদি কোরআন সঙ্গে রাখতে পারেন, কোরআন কেমনে আপনাকে বাঁচাইয়া দিবে। কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি। কিতাবের নাম আবার বলছি, মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি। আমার নবী আখিরি জামানার পয়গম্বর
সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিদ্দিক আকবরকে বলছেন, আবু বকর রে, চলো না, আজ আমি তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই। আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, এর চাইতে বড় পাওয়ার জীবনে আর হতে পারে না। আপনি যাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন, যার উপরে কোরআন নাজিল করেছেন, সেই রাসূল পাক আপনি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, এর চাইতে চরম পাওয়ার কিছু হতে পারে না। আবু বকরকে সঙ্গে নিয়ে আমার নবী পৌঁছে গেলেন হাতিমে কাবায়। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। কাবা চত্বরে পৌঁছে গেলেন, হযরতে আবু বকর বসে পড়লেন। আবু বকরের রানের উপরে আমার নবী শুয়ে পড়লেন, আর আমার নবী শুয়ে শুয়ে কোরআন তিলাওয়াত করে যান। আবু বকর আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া হাসে, কোন সময় আনন্দে চোখের পানি ছেড়ে দিচ্ছেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আমার রানের উপরে বিশ্ব নবী শুয়ে আছেন, মনে হয় আসমানের চন্দ্র সূর্য আমার রানীর উপরে আমার কুলের মধ্যে চলে এসেছে। আল্লাহ তাআলা, আমি যদি 1000 বৎসর দুনিয়ার জমিনে বেঁচে থাকি, রাসূল পাকের চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকি, এত সুন্দর নূরানি চেহারা, আমার মনে হয় 1000 বৎসর চলে গেলে আমি আবু বকরের পেটে কোনো খিদে লাগবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী কোরআন তিলাওয়াত করে যান, কোরআনের জীবন্ত মুআজিজা বুঝাচ্ছি। আমার নবী কোরআন তিলাওয়াত করে যায়, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, দূরে দেখা যায় একজন মহিলা হাতের মধ্যে একাধিক পাথর নিয়া, কাঁধের মধ্যে পাথরের 2টা বস্তা নিয়া কাবা চত্বরের দিকে আসতেছে। আবু বকর বুঝতে পারলেন, যেভাবেই হোক কোনো মহিলা হয়তো আমার নবীর পিছু দাওয়া করলো, কোনোভাবে হয়তো রাসূল পাককে আঘাত করবার জন্য আসতেছে, নবীজিকে মারতে চায়। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি যদি আমাকে ইজাজত দেন, যেই মহিলা আপনাকে আঘাত করবার জন্য আসতেছে, আপনার কাছে আসবার আগে আমি তাকে শায়েস্তা করে দেই। আমার নবী মুচকে হাসি দিয়ে ডাক দিয়া বলেন, আবু বকর রে, আমার আল্লাহ বলেছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে কোন কাফের, কোন বেঈমান, কোন জালেম, কোন বিরুদ্ধবাদী আপনাকে আক্রমণ করবার জন্য যদি আসে, আপনি যদি মাজলুম হয়ে যান, আপনাকে মারবার জন্য আসে, ওই সময় আপনি আমার তেলাওয়াত করা কোরআন থেকে আপনিও তেলাওয়াত করবেন। আমি আল্লাহ কথা দিলাম, ওই কোরআন তেলাওয়াতের কারণে আমি আল্লাহ ওই কাফের থেকে হেফাজতের জিম্মাদারি নিয়ে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন এই কথা, কিন্তু আমি কেমনে মানতে পারি? কখন জানি কোন মানুষ আপনাকে আঘাত করে ফেলে। রাসূল পাক শুয়ে শুয়ে তেলাওয়াত করেন, মহিলা কাছাকাছি চলে আসলো। আবু বকর দেখতে পাইলেন সে আর কেউ না, আবু জাহাল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আমার নবী ডেকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাব আপনার চাচা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আপনার চাচি। আরেকটা পরিচয়, আমার রাসূল তার 2টা মেয়েকে, আবু লাহাবের 2টা ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে। এই জন্যে আবু লাহাব একদিকে রাসূলের চাচা, অপর দিকে বিয়াই। উম্মে জামিল একদিকে চাচি, অপর দিকে বিয়াইন। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসলো আমার নবীকে মারবার জন্যে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন, উম্মে জামিলকে আমি শায়েস্তা করে দেই। আমার নবী বলছেন, আবু বকর আসতে দেও, কাছাকাছি আসতে দেও, দেখি না কি করে। আমি তো বিশ্বাস করি রব বলেছেন কোরআনের মাধ্যমে বাঁচাইয়া দিবেন। কোরআন তো জীবন্ত মুআজিজা, কোরআন তো অন্ধকারকে আলোকিত করে দেয়, কোরআন তো খারাপ মানুষকে ভালো মানুষ বানাইয়া দেয়। আবু বকর, তুমি কি জানো না, ওমরের মতো মানুষ, যার কাছে মাথা কাটা ডাল ভাত, টাকা দিলে মাথা কেটে ফেলে দেয়,
এই ওমরের কাছে যখন কোরআন পেশ করা হলো, ওমর হাতের তরবারি ফালায়া সেও কালিমা পড়ে নিজের জিন্দেগিটাকে ইসলামের জন্য কোরবান করে দিয়েছে। কোন ঠিক কিনা? কোরআন জীবন্ত মুআজিজা, কোরআনকে বাদ দিয়েছেন আপনারা। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে রাসূল পাকের সামনে চলে এসেছে। আবু বকর বলছেন, সামেতু, আমি কানে শুনছি আমার নবী কোরআন তিলাওয়াত করেন, আমি কানে শুনি। আমার রাসূল আমার রানে শুয়ে আছেন, আমি দুইটা চোখ দিয়ে আমার নবীকে দেখি, রাসূলের কোরআন তিলাওয়াত শুনি। উম্মে জামিল সরাসরি নবীজির সিনা মুবারকের সামনে দাঁড়ায়া, নবীজির সামনে দাঁড়ায় আবু বকরকে বলছে, আবু বকর, গোটা মক্কা নগরী খুঁজলাম, কোথাও তো তোমার বন্ধু মুহাম্মদকে পেলাম না, আজকে কোথায় গেল? সুবহানাল্লাহ নাই? তাহলে কি আগামী বছর বলবেন? তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? গোটা মক্কা নগরী খুঁজলাম, খুঁজে পাই না। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, আমার নবী আমার রানীর উপরে শুয়ে আছেন, আমি তার তেলাওয়াত শুনি, চুকে দেখি। উম্মে জামিল রসুলের সামনে দাঁড়াইয়া রসুলকে দেখে না, ব্যাপার কি? সে যখন দেখে না, আমার বলার দরকার নাই, তিনি বললেন, উম্মে জামিল, মুহাম্মদ তোমার বাতিজ এবং বিয়াই, তুমি খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল কাবাঘর খুঁজল, কোথাও পেল না। শেষ পর্যন্ত আবার নবীজির সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর রে, বলো না তোমার বন্ধুকে খুঁজে পেলাম না, কোথায় গেল, জানাইয়া দিও। উম্মে জামিল, তাকে যদি দুনিয়ার কোনো জায়গায় পাই আস্ত রাখবো না, কুরবানি করে দেব। আবু বকর মনে মনে বলেন, পাগলেরও তো বুদ্ধি আছে, আমার সামনে রসুল তুই দেখোজি না, নিজের চোখে সামনে রসুলকে দেখতে পাস না, তুই আবার কেমনে পিঠাইবি? উম্মে জামিল গালাগালি করে চলে গেল। কোরআনের আয়াত বলছে, শুনেন, বানায়া কথা বলছি না। উম্মে জামিল চলে গিয়েছে, আবু বকর উঠে গেলেন, আমার নবীকে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আপনাকে দেখে না, ব্যাপার কি বলেন না? আপনি তেলাওয়াত করেন, সে তেলাওয়াতও শুনে না, ব্যাপার কি? আমার নবী বলছেন, আবু বকর, আমার আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছে, কোন জালেম যখন আঘাত করবার জন্য আসবে, কোরআন একটা জীবন্ত মুআজিজা, কোরআন থেকে যদি তেলাওয়াত করি, আমার আল্লাহ কোরআনে বলছেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পার্টিশন আর পর্দা পাঠাইয়া ওই কাফের আর আমার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআন এখন আপনার আমার কাছে আছে জীবন্ত। এই কোরআন আপনি আমি ধরতে পারলাম না। আজ ইসলামকে ধ্বংস করার জন্য গ্রামে গঞ্জে শহরে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় কৌশল করে দিনকে মুছে দেওয়ার কৌশল করা হয়, বিভিন্ন লাইনে আন্দোলন করা হয়। আল্লাহ বলছেন, তোমরা যে জিনিস দেয়া ইসলামকে মুছে দিতে চাও, আমি আল্লাহ ওই জিনিস দিয়া দিনকে জিন্দা করে দিতে চাই। আল্লাহ পারেন না? আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যে জিনিসের মাধ্যমে জমিন থেকে দিনকে মুছে দিতে চাও, আমি আল্লাহ ওই জিনিস দিয়া জমিনে দিন জিন্দা করে দিতে পারি। কোন ঠিক কিনা? এর তো হাজার প্রমাণ ইসলামে আছে। ওমরকে দিয়া ইসলামকে মুছে দিতে চাইছিল আবু জাহাল। আল্লাহ ওমরের মাধ্যমে সর্বপ্রথম মক্কায় ইসলামের যে মিছিল হয়েছে, লিল্লাহে তাকবীরের যে মিছিল হয়েছে, এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ছিলেন মিছিলের নেতৃত্বে। এজন্য আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? কিন্তু 11:30 হয়ে যেতেছি, কিন্তু কই কষ্ট হচ্ছে না? আমি লম্বা করার জন্য, রাত্রে বেশি তো কথা বলা যাবে না। রাত্রে যাইতে পারবেন? একটু হাত দেখান তো। এখন এতক্ষণ ওয়াজ করছি, কার কষ্ট হচ্ছে দেখি।
আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? ভালো হলে কিছু কথা বলবো, ভালো লাগলে, মানে বুঝতে পারলে ভালো লাগে না যদি মেনে নিতে পারেন কথাগুলো। কোরআনের জীবন্ত মর্যাদার আর একটা কথা বলি, মনে রাখবেন আজকে, কোরআন যদি সাথে থাকে, আল্লাহ বলছেন তোমরা যদি কোরআন সাথে রাখো তোমরা একা না, আমি সাথে আছি। আচ্ছা বলেন তো, আমাদের কাছে রকেট লঞ্চার নাই, সাবমেরিন নাই, বোমারু বিমান নাই, ক্ষেপণাস্ত্র নাই, ক্লাসিনকোভ নাই, মারণাস্ত্র নাই, কিছু লাগবে না। আর আমরা তো পাগল, কিচ্ছু লাগবে না। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, সূরা নূর খোলেন, সূরা হুজরাত দেখেন, দেখেন আল্লাহ কি বলছেন। সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন তোমরা একটা কাজ করো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমরা তো পাগল, অস্ত্রের পিছনে দৌড়াও, সেনাবাহিনীর পিছনে দৌড়াও, তোমরা আমি রবের পিছনে দৌড়াও। রব কথা দিলাম, তোমরা যখন রাস্তার থেকে একটা বাঁশের টুকরা হাতিনে দাঁড়াবে, এটাকে আমি আল্লাহ বোমারু বিমান বানায়া দেব। আল্লাহু আকবার। পারবেন না? তোমরা সামনের দিকে মারবে, আমি পিছন দিকে ফালাই দেব। মানে শয়তান কাফের পিছন দিক থেকে আসতেছে, তোমরা সামনে মারছো, আমি আল্লাহ সামনেরটারে নিয়ে পিছনে দিতে পারবো। বিশ্বাস হচ্ছে না? আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা মায়েদার ৭৬ নম্বর আয়াতে, অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা যেই জিনিস দিয়ে কৌশল করে তারা জানে না, তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন, কোরআনের মর্যাদা বুঝাচ্ছি, বুঝো মুসলমান, কোরআনের প্রতি প্রেম জাগাচ্ছি, ভালোবাসা জাগাচ্ছি। আমার নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় পৌঁছে যাবেন, আমি ঘটনা বলবো না, শুধু কোরআনের মর্যাদা বলবো। রাসূল পাক যেই দিন চলে যাবেন মক্কা থেকে মদিনায়, আবু বকর রাত্রবেলা হযরতে জিবরিল আমিন আসলেন, আমার নবীকে ঘুম থেকে উঠালেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ সালাম গ্রহণ করুন, আপনি ইয়াসরিবে হিজরত করেন, আপনি খেজুর বাগানের দিকে হিজরত করেন, অর্থাৎ আপনি মদিনার দিকে হিজরত করেন। আমার নবীজি উঠে গেলেন, হিজরতের জন্য তৈরি হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে যাবেন। হঠাৎ করে কানে আওয়াজ আসলো, তিনি শুনতে পাইলেন ঘর থেকে তো বের হয়ে যাবেন ঠিকই, কিন্তু ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে, নেজা নিয়া, বল্লম নিয়া, তীর নিয়া। ঘর থেকে বের হলে আমার নবীজিকে আঘাত করে মেরে ফেলবে। আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন হিজরত করে বের হয়ে যাওয়ার জন্যে, অথচ আমার ঘরের চতুর্দিক কাফের বেষ্টন করে রেখে দিয়েছে, ঘর থেকে বের হলে আঘাত করবে, আমাকে মেরে ফেলবে। আল্লাহ তাআলা আমি কেমনে যাই? আল্লাহ বললেন, বন্ধুরে শুনে রাখো, আমি আল্লাহ বলছি ইল্লাল্লাযীনা আমানু, এর আগে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এর আগে বলছেন ওয়াল আসর। আল্লাহ বলছেন সময়ের কসম, কালের কসম, যুগের কসম, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কি বলতে চাই বুঝো? শুধুমাত্র তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সকল সময়ে হকের উপরে অটল থাকবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, জালেমের জুলুমের সময় ধৈর্য ধারণ করবে। এই 4 গুণ যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ তাদের সাথে সব সময় ছায়ার মতো থেকে যাই। বন্ধুরে তোমার দায়িত্ব হলো ঘর থেকে বের হওয়া, আমার দায়িত্ব হলো তোমাকে হেফাজত করা। আল্লাহর কথায় রাসূল পাক আশ্বস্ত হয়ে বের হতে চাইলেন, হঠাৎ করে আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে শান্তি পাচ্ছি না, না জানি বের হলে আবার মারে কিনা, পিটায় কিনা। আল্লাহ বললেন কি করতে পারি? আয় আল্লাহ আমাকে কোনো উপকরণ দেন, উপায় দেন, যার মাধ্যমে আমি প্রতিরোধ গড়ে তুলতে পারি। আল্লাহ বললেন বন্ধুরে তাহলে একটা কাজ করেন, হাতের মধ্যে বালি নেন, হাতের মধ্যে কঙ্কর নেন, হাতের মধ্যে পাথর নেন, কিছু নিয়ে কোরআন থেকে তেলাওয়াত করেন।
কোরআন থেকে তেলাওয়াত করে ফু দিয়া ওই পাথর কঙ্কর অথবা বালিগুলা কাফেরদের উপরে নিক্ষেপ করে দেন, আমি আপনাকে বাঁচাইয়া দেব। রসুল পাক বলছেন, আল্লাহ তাআলা আপনি কি বললেন? আমি কাফেরদের উপরে নিক্ষেপ করব। কাফের তো ঘরের চতুর্দিকে, মারলে তো একদিকে যাবে, পিছন দিকের কাফের, ডাইনে বামের কাফের তো আমাকে ঘিরে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাজ হচ্ছে হাতের মধ্যে কঙ্কর নিয়ে কোরআন থেকে তিলাওয়াত করে আমার উপরে ভরসা করে নিক্ষেপ করা, আর সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। আহা, কেন বুঝেন না এগুলা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে আমার নবী তিলাওয়াত করলেন, খঙ্করে ফুঁক দিলেন, দরজা খুললেন, সামনের দিকে মারলেন, শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন। ডাইনে কাফের, বামে কাফের, পিছনে কাফের, শুধু সামনে নিক্ষেপ করলেন। হঠাৎ করে তাকায়া দেখেন মারলেন সামন দিকে, পাথর পিছনে ডাইনে বামে সবাই চলে গেছে। সকল কাফেররা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আমার নবীজি পৌঁছে গেলেন মদিনায়, কেউ দেখলো না, কেউ পাইল না। এখানেই মূল বিষয়টা বুঝাবো, ঘটনা বলবো না। একদিন আল্লাহ সুযোগ বুঝে আমার নবীকে বলছেন, বন্ধু এবার বলো, তোমাকে হাবিবুল্লাহ বানিয়েছি, তোমাকে যে কিতাব দিয়েছি তার নাম শুধু কালামুল্লাহ নয়, তার নাম কিতাবুল্লাহ নয়, তার নাম কালামুল্লাহ। পৃথিবীতে যত কিতাব দিয়েছি সবগুলোর নাম কিতাবুল্লাহ। সাহিফায়ে আদম কিতাবুল্লাহ, সাহিফায়ে ইদ্রিসের নাম কিতাবুল্লাহ, জাবুরের নাম কিতাবুল্লাহ। ওগুলা কিতাব আমি পড়ি নাই, লেখা পাঠাইয়া দিছি। আর তোমার কাছে যে কোরআন আমি আল্লাহ দিয়েছি সেটা শুধু কিতাব না, ওটা কালামুল্লাহ। আমি আল্লাহ 30 পারা নিজে তেলাওয়াত করেছি। বন্ধু জানতে চাই, বলো না তুমি কেমনে মদিনায় পৌঁছে গেলা? পাথর তো হাতে নিয়ে শুধু সামনের দিকে মারলা, ডাইনে বামে পিছনের কাফেরদের চুকে কেমনে পাথর পৌঁছে গেল? কেউ দেখলো না, তুমি পৌঁছে গেলা কেমনে বলো? নবীজি মুস্কি হেসে দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি কেমনে জানি, আপনিই জানেন। আমি কেমনে গেলাম, কেউ কেমনে ধরতে পারলো না, আপনি জানেন। এবার আমার আল্লাহ জবাব দিচ্ছেন কোরআনে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে, আমার কোরআনকে বিশ্বাস করে তেলাওয়াত করে হাতের মধ্যে কঙ্কর নিয়ে সামনের দিকে নিক্ষেপ করেছ, নিক্ষেপ করার সাথে সাথে ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। ওয়ালাকিন্নাল্লাহ রামা, আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। জীবন্ত মুজিজার নাম আল কোরআন। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ, তারা রুকুতে যাবে, সেজদায় যাবে, কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে না। 2 নম্বর, গালি দেওয়া যাবে না। 3 নম্বর, রুকু সেজদা আল্লাহর পায়ে। 4 নম্বর, যেটা আলোচ্য আয়াত পড়েছি, 4 নম্বর গুণ আমার আল্লাহ বললেন। এর পরের আয়াতে আমার আল্লাহ বলছেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আমার আল্লাহ বলেছেন, মুসলমানেরা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারাত শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে কেউ যদি তার গোটা জিন্দেগির গুনার জন্যে অপরাধ স্বীকার করে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ ঘোষণা করেছেন, গোলাম রে তওবা করতে দেরি হবে গোলাম, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে আমি আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝবেন। তাহলে 1 নম্বর, অহংকার করা যাবে না। 2 নম্বর, গালি দেওয়া যাবে না। 3 নম্বর, রুকু সেজদা আল্লাহর পায়ে। 4 নম্বর, তওবা করব পিসাবের কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে। এই 4টা গুণ যদি না মানেন, পরের আয়াতে আল্লাহ বলছেন, এর পরের আয়াতে আল্লাহ বলছেন, এই 4 গুণ যদি না মানেন তাহলে কি হবে? এর পরের আয়াতে বলছেন, ইন্নাহা সাআত
মুস্তাকাররামা। আমার আল্লাহ বললেন, গোলাম রে, 4 গুণ যদি না মানো, আমি আল্লাহ তোমার জন্য নির্ধারিত একটা জায়গা রেখেছি, মুস্তাকাররা ওয়া মুকামা। ইকামত করতে হবে, মুসাফির না মুকিম থাকবা, অর্থাৎ জাহান্নামে চিরস্থায়ী থাকবা, বের হতে পারবা না। বের যদি হতে হয় 4 গুণ লাগবে। কয় গুণ? সবাই বলেন, আওয়াজ করে বলেন। এই 4 গুণ অর্জন করে যদি রবের সাথে সম্পর্ক করো, রব বলছেন হাত উঠাবে, নামাবার আগে মাফ করে দেব। জোরে পড়েন না সুবহানাল্লাহ। একজন রবের সাথে সম্পর্ক করতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না ইনশাআল্লাহ? রবকে চিনেন যুবক? তোমাদেরকে কলিজার থেকে কয়েকটা কথা বলছি, দিল দিয়ে শোনো। তোমাদেরকে কিছু বললেই বলে ব্যস্ত। যুবক, আসো না তাফসিরে, ব্যস্ত। আসো না ওয়াজে, ব্যস্ত। আসো না মসজিদে নামাজে যাই, ব্যস্ত। আসো না ভালো কাজ করি, ব্যস্ত। আরে বুকা, এই কোরআন হাতে নিয়ে বলছি, তুমি যতটুকু দুনিয়া দুনিয়া বলে ব্যস্ত, তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া, তোমাকে নিয়া। ঠিক কিনা বলেন? তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, আজরাইল তোমাকে নিয়ে ব্যস্ত। তুমি মনে করেছো সব তোমার তোমার কোলারুয়া এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান সাহেবের খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। একদিন চেয়ারম্যানের বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন আপনার বানানো বাড়ি টাকায় থাকবে, থাকবেন না শুধু আপনি। আপনি কবরে যাওয়ার আগে রবকে চিনে যাও। কবরে যাওয়ার আগে একটাবার রবকে চিনো। যুবক, তোমরা রবকে চিনো না, রব থেকে দূরে পৌঁছে গিয়েছ। দিল থেকে তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। যুবক, তুমি সব কিছু করো, কলারুয়া অথবা সাতক্ষীরা, খুলনায় নাকি তোমার বিজনেস আছে, তুমি নাকি বিজনেস ম্যাগনেট, বিশাল বড় বিজনেস। সারা দিন ব্যবসা করতে গিয়া জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, ইশার নামাজ নাই। একটা বার রবকে চিনলা না, একটা বার রবের ডাকে সাড়া দিলে না। দোকানে বিজনেস বিজনেস, টাকা টাকা টাকা। অফিসে কাজ করতে করতে একটা বার রবের কদমে সেজদা দিলে না। সারাদিন বিজনেস করে, রাত্রে 10টার সময় অফিসের ক্যাশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। টাকা তোমার, বিজনেস তোমার, ক্যাশের বাক্স তোমার। ক্যাশের বাক্সে যখন হাত দিয়েছ টাকা গন্থে, আরে বুকা, হয়তো তুমি জানো না তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আত্রুক। ও বলছে বিজনেস তার, ও বলছে টাকা তার, ও বলে দোকান তার। তুমি বলো ওরে ছেড়ে দিব না ধর্ম। আল্লাহ কয়, আমার যখন চিনল না, ওর কান বরাবর একটা গরম করে থাপ্পড় দে। আল্লাহ থাপ্পড় দিলে হবে কি? ও থাপ্পড় দিলে মাথা গরম হবে। কয় আল্লাহ মাথা গরম হলে হবে কি? ব্রেইন স্ট্রোক। ব্রেইন স্ট্রোক হয়নি? কিছু কয় না এরা, হয়। টাকা গনতে গিয়েছিল, গোনা হয়নি, স্ট্রোক করে ফেলছে। যুবক, তোমাকে বলছে শোনো, তোমার নাকি স্টুডেন্ট বিষয় কানাডা চলে যাচ্ছ, তুমি নাকি স্পাউস বিষয় স্ত্রী নিয়ে লন্ডনে চলে যাচ্ছ, তুমি নাকি আমেরিকা চলে যাচ্ছ, তোমার পাসপোর্টে ভিসা লেগেছে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, আনন্দ করছো। আমি একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে চলে যাচ্ছি, সো লাইফকে উপভোগ করব, এনজয় করব, আমি একটা হ্যাপি লাইফকে স্পেন্ড করব। এই জন্য তুমি ইউরোপ আমেরিকা চলে যাচ্ছ, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ। আগামীকালকে যশোর থেকে 11টার সময় তোমার ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ। দূরের বন্ধু বান্ধবকে টেলিফোন দিয়ে বিদায় নিলা, সবাইকে স্মরণ রাখলা। যাকে তুমি ভুইলা গেলা তার নাম তোমার রব। একটা 12 রবকে মনে করলা না। সবার কাছ থেকে বিদায় নিয়া রাত্রবেলা বাসায় ঘুমাতে গিয়েছ। যুবক, তোদের পায়ে ধরে বলছে শোনো, হয়তো তোমার বাড়ির বালিশের দাম 50,000 টাকা, বেডের দাম 1 লক্ষ টাকা, ঘর এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইস আর সিরামিক। তোমার ঘর, এই ঘরে ঘুমাইছ, বালিশের নিচে পাসপোর্টটা রাখছ। আগামী কালকে তোমার ফ্লাইট, লাগেজ ব্যাগেজ ঠিক করেছ। বুকা, তুমি জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহ রে বলছে, আল্লাহ ও বলছে বাড়ি নাকি তার, ও বলছে পাসপোর্টের বিষয় নাকি তার, সব কিছুর মেয়াদ আছে। একটা বার চিন্তা করলো না তার কোনো মেয়াদ নাই। রব তুমি বলো, ও তো ঘুমাই আছে, আগামীকালকে ইউরোপ আমেরিকা চলে যাইব, ওরে যাইতে দিমু না ফালায় দিমু। আল্লাহ কয়ের বুক বরাবর একটা থাপ্পড় দে। আল্লাহ বুকে থাপ্পড় দিলে কি হবে? বডি কামবে। বডি কামলে কি হবে? হার্ট অ্যাটাক। ঠিক বলি নাই? শেষ, ময়রা পড়ে রইস নাই। এই জন্য এই পথে যাইও না। কষ্ট হচ্ছে আপনাদের?
আমি লম্বা করব না, 12টার কাছাকাছি হয়ে যাচ্ছে। যে কথা বলতে চাই যুবক, আমি দিল থেকে বলছি, হয়তো আমি একদিন থাকবো না, অথবা আমি জিন্দেগিতে এলাকায় কোনোদিন আসবো না। আমার কথাগুলো দিল দিয়ে শোনো যুবক, তোমাদেরকে বলছি যুবক, আমিও তোমাদের মতো যুবক। দুনিয়া আল্লাহ আমাকে বহুত দুনিয়া গড়াইছে, উন্নত লাইফ দেখাইছে, উন্নত কান্ট্রি দেখাইছে। দুনিয়ার কসম রব্বে পাকের জাতের কোথাও শান্তি খুঁজে পাই নাই। শান্তি একটা জায়গায়, সেটা হচ্ছে রবের কদমে সেজদায়। তোমাদেরকে যে কথা বলতে চাই যুবক ভাই, তোমরা নাকি প্রেম করো, প্রেম ঠিক, খুব ভদ্র এরা। আমি কি বলতে চাই বুঝো, তোমরা প্রেম করো। শোনো, আমিও প্রেমিক, তোমরাও প্রেমিক। তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই, প্রেম কার সাথে করবা? যুবক, তুমি যার সাথে প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড হয়তো তার চামড়া স্টাইলিস্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, তার টেলিফোনে কথা শুনলে তুমি খাবার ফালাইয়া কুত্তার মতো রাস্তায় দৌড়াও, সব ফালায় দৌড়াও। আর বুকা, তোমাকে যে কথা বলতে চাই, তুমি যেই মেয়ের সাথে প্রেম করে 30 বছর বিদেশে থেকে সব টাকা ওই মেয়ের ফ্যামিলির পিছনে খরচ করেছ, সারা জিন্দেগি বিজনেস করে সব টাকা ওই মেয়ের পরিবারের পিছনে খরচ করেছ, এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে পড়ালেখা বাদ দিয়েছ, এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে খারাপ ছেলেদের সাথে মেলামেশা শুরু করেছ। আর বুকা, তুই জানিস না যে এই মেয়ের সাথে প্রেম করে সারা রাত জেগে জেগে টেলিফোনে কথা বললে আজকে রাত্রে যদি ওই মেয়েটা মইরা যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা, 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 সব ভুয়া দুনিয়ার। যুবক, তোদের পায়ে ধরে বলছি, যার সাথে প্রেম করে পড়ালেখা বাদ, যার সাথে প্রেম করে সব ইজ্জত বাদ। তুমি জানো না, যার প্রেমে পাগল হয়ে নামাজ রোজা করো না, পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরো, চুল লাগছে লম্বা, প্যান্ট দিছো টাকনুর নিচে, শয়তানের মতো রাস্তায় ঘোরাঘুরি করো। যুবক, তুই জানিস না ওই মেয়ে যদি আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, তোমাকে বুইলা যাইতে হয়তো 1 মিনিটও লাগবে না। কেন এগুলার পিছনে দৌড়তেছ? আমি আমার বোনদেরকে বলছি, বোন, তুমি একটা ছেলের স্মার্টনেস দেখে, তার কোয়ালিটি আর টাকা পয়সা দেখে তারও প্রেমে পড়ে যাও না। তুমি জানো না, এও হয়তো তার কলিগ কোনো মেয়ের সঙ্গে অফিসের কথা বলে কোথাও বসে, সেও পার্কে বসে বাদাম খাইতে পারে, কফি খাইতে পারে। শয়তান। সুতরাং প্রেম করো রবের সাথে, রবকে চিনো। রাত যদি জাগতে হয় রবের জন্য জাগো, প্রেম যদি করতে হয় রবের জন্য করো, চোখের পানি যদি ফেলতে হয় লুনা পানি রবের জন্য ফেলাও। প্রেম তো করেছেন আমার রব, আমার রসুলের সঙ্গে ডাক দিয়েছেন হাবিবুল্লাহ বলে। আমার রব তো আমার রসুলকে মাঝে মাঝে ডাক দিতেন আর বলতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আমার রব মাঝে মাঝে আমার রসুলকে ডাক দিতেন, ও কম্বলওয়ালা কম্বল খোলো, ও চাদরওয়ালা চাদরের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা। বন্ধু, তুমি তোমার মেয়ে ফাতেমাকে নিয়ে ঘুমিয়ে আছো, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। তোমার প্রেমিক রব তোমার জন্য ঘুমায় না। তুমি একটাবার কম্বল ছাড়ো, একটাবার বিছানার থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে আমাকে প্রেমিককে সুবহান বলে ডাক দাও। রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম। রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি, তুই আমাকেই চিনলি না। এজন্য আল্লাহর ওয়াস্তে এই রবকে ভুলে যাইয়েন না। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমার আলোচ্য বিষয়ের আলোচনা বহুত লম্বা, শুধু নাম 4টা বলছি, একটারও তাফসিরি আলোচনায় যায়নি, কারণ রাত্র হয়ে গেছে 12টা। আর লম্বা করতে চাই না, যে কথাগুলো বলতে চাই শোনেন।